আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা বিশেষ করে 24-25 সেশনের যারা নতুন অনার্স প্রথম বর্ষ তাদের জন্য ভিডিওটি। তো গণিত বিভাগের ভিডিওটি প্রথমত, এই ভিডিও দেখলে অন্য বিভাগের স্টুডেন্টরাও উপকৃত হবে। তো আজকে গণিত বিভাগের এই ভিডিওতে কি কি আলোচনা করব আমরা? প্রথমত তোমাদের নিউ সিলেবাস দিয়ে দিয়েছে, সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয়ত কিভাবে পড়াশোনা করবে। তৃতীয়ত আমাদের যে কোর্স ফি মাত্র প্রতি বিষয় 410 টাকায়, একদমই তুমি আর কোথাও এত কম ফি দিয়ে ভালো প্রিপারেশন নিতে পারবে না। আমরাই শুধুমাত্র দিচ্ছি 410 টাকা ফি দিয়ে তোমরা তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে প্রতি বিষয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তোমাদের পরীক্ষার আগে যে ব্যাপারগুলো থাকে আরও সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা কিভাবে আমাদের কোর্সে জয়েন হবে 01767351308 নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমরা আমাদের হোম টিউটর ফিটিউর একাডেমির কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবে। তো প্রথমেই নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব আমরা। 1 নাম্বার নিউ সিলেবাস। ওকে, তো নতুন সিলেবাসে কি কি যুক্ত হয়েছে বলি। আমাদের পুরনো সিলেবাসে যেটা ছিল, যেমন মেজর বিষয় ছিল কয়টা? ক্যালকুলাস 1, ফান্ডামেন্টাল, লিনিয়ার এবং অ্যানালিটিক, ভেক্টর 4টা। কিন্তু এবার কি হয়েছে, একটা ক্যালকুলাস 1, 2 নাম্বার হচ্ছে এবার হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক, যেমন আছে তেমনই ফান্ডামেন্টাল। কি পরিবর্তন দেখাই, 3 নাম্বারে যে কাহিনীটা হয়েছে লিনিয়ার অ্যালজেব্রা, একটা বই ছিল লিনিয়ার অ্যালজেব্রা একটা ছিল। তো এবার আরেকটা ছিল হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, ঠিক আছে, অ্যানালিটিক ভেক্টর। তো এই দুইটা আলাদা সাবজেক্ট ছিল, কিন্তু এবার কি হয়েছে যে এই দুইটা মিলে একটা বিষয় করছে, ঠিক আছে, দুইটা মিলে একটা বিষয় করছে। কিন্তু আমরা দুইটা বিষয়ই একটা গ্রুপে না পড়িয়ে হয়তো বা দুইটা আলাদা গ্রুপে পড়াতে পারি, কিন্তু দুইটা বই মোটামুটি হয়তো বড় হতে পারে। তো দেখো আমি বলি আগে প্রথমে, তাহলে কি হলো, এখানে হচ্ছে আমাদের 3টা মেজর বিষয় হয়ে গেল। মেজর বিষয় বলতে কি বোঝো তোমরা? মানে তুমি যে ডিপার্টমেন্টে পড়তেছো সেই ডিপার্টমেন্ট ভিত্তিক যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে আমাদের মেজর সাবজেক্ট। যেমন তুমি গণিতে পড়ো ক্যালকুলাস, ফান্ডামেন্টাল, লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক, এই 3টা হচ্ছে আমাদের গণিত বিষয়ক সাবজেক্ট। সো তোমাদের এটা কি মেজর। এখন নন মেজরে আসি, 2 আর কি কি বই তোমাদের যুক্ত হয়েছে, এই 3টা গেল। এখন তোমাদের এখানে আর কিছু কিছু সাবজেক্ট রয়েছে, ফিজিক্স 1, ফিজিক্স 2, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে আরও রয়েছে, ধরো যে কেউ নেয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স রয়েছে, এবং হচ্ছে মনে করো যে স্ট্যাটিস্টিক্স যেটা পরিসংখ্যান, এর সাথে রয়েছে মনে করো যে তোমাদের প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স। তো কেউ এই দুটো নেয়, অথবা এইটা নেয়, অথবা মনে করো যে 6 আমি বলে দিচ্ছি, দাঁড়াও, কেমিস্ট্রি 1 এবং হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যাল। অথবা থাকে হচ্ছে ইকোনমিক্স, এরপরে হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স, ঠিক আছে, প্রিন্সিপাল ইকোনমিক্স, এগ্রিকালচার তোমাদের বলি প্রথমত। তো মেইনলি আমাদের যেটা হয় যে স্টুডেন্টরা এই 3টের মধ্যে যে কোনো দুটা নেয়, যেটা আগেও ছিল সিস্টেমটা, এই 4টার মধ্যে। কিন্তু এটা অনেকেই নেয় না, বুঝছো। ফিজিক্স 1, ফিজিক্স 2 তুমি নিতে পারবা, কেমিস্ট্রি 1 প্র্যাকটিক্যাল নিতে পারবা, স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিক্যাল নিতে পারবা, এই 4টার মধ্যে যে কোনো 2টা নিতে পারবো। তবে আমাদের যেটা সবসময় চলে যে ফিজিক্স 1, ফিজিক্স 2 নন মেজর এবং কেমিস্ট্রি 1 এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল স্টুডেন্টরা বেশি লাইক করে। অথবা কিছু কিছু জায়গায় দেখা যায় যে স্ট্যাটিস্টিক্সটা থাকার কারণে অনেকে স্ট্যাটিস্টিক্স নেই। তো তোমরা দেখবা যে তোমাদের ডিপার্টমেন্টের বেশিরভাগ স্টুডেন্টরাই ফিজিক্স 1, ফিজিক্স 2 নন মেজর, মানে তোমার ডিপার্টমেন্টের বাইরের যে বিষয়গুলো তুমি যে ডিপার্টমেন্টে পড়ো সেই ডিপার্টমেন্টের বাইরে, যেমন এটা ফিজিক্স ডিপার্টমেন্টের, ফিজিক্স 1 কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, তো স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, ইকোনমিক্সের। তো এই 4টার মধ্যে তোমাকে যে কোনো 2টা নিয়ে পড়তে হবে, ঠিক আছে, যে কোনো এই 2টা সাবজেক্ট, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, এরকম এটা একটা ফিজিক্সের, কেমিস্ট্রি, যে কোনো 2টা নিতে হবে তোমাকে, ঠিক আছে। তো বেশিরভাগ স্টুডেন্টরা বললাম যে ফিজিক্স এবং কেমিস্ট্রিটা নেই। ওকে, তাহলে চলে গেল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোটামুটি 6 থেকে 7টা সাবজেক্ট আমাদের, 6টা সাবজেক্ট আমাদের হয়ে গেল, 1 3 4 5 6, এটাকে যদি প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট ধরলে আমাদের 7টা সাবজেক্ট হয়ে গেল এখানে। তাহলে বুঝতে পারছো নন মেজরের ব্যাপারটা। তো এখানে যে তুমি যে হয় ফিজিক্স 1, ফিজিক্স 2 এবং কেমিস্ট্রি এই একটা পার্ট, এই 4টার মধ্যে যে কোনো 2টা নিতে হবে। তবে এটা এবং স্টুডেন্টের বেশি নেই। এখন দেখি পরবর্তী তোমাদের কম্পালসারি বলতে কি বলছে বলো তো? কম্পালসারি বলতে যেগুলো সাবজেক্ট সবাইকেই পড়তে হবে, তুমি যে ডিপার্টমেন্টেরই হও না কেন।
তোমাকে এই বিষয়গুলো পড়তে হবেই। সেগুলো কি কি সাবজেক্ট? অলরেডি আমরা 3 4 5 6 7 পর্যন্ত গেছিলাম না? 3 4 5 6 7 8। দেখো আরেকটা হচ্ছে তোমাদের হিস্টোরি অফ বাংলাদেশ, হিস্টোরি অফ বাংলাদেশ, হিস্টোরি অফ বাংলাদেশ। 9 নম্বর হচ্ছে আইসিটি এবং 10 নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে আইসিটি ল্যাব, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে এই তিনটা কম্পালসারি বলতে কি, তুমি যে ডিপার্টমেন্টেরই হও, তুমি ম্যাথে পড়ো, কেমিস্ট্রি পড়ো, ইতিহাসে পড়ো, ইংলিশে পড়ো, যেটাতে পড়ো না কেন, এই তিনটা বিষয় তোমাকে প্রথম বর্ষে পড়তেই হবে, ঠিক আছে? প্রথম বর্ষ। এখন আসি আমরা হচ্ছে মানবন্টনে। ক্যালকুলাস 1 আগে পরীক্ষা হতো তোমাদের 80 মার্কের, এখন হবে 100 মার্কের, মানে 80 হচ্ছে লিখিত, সরি আগে হতো 60 মার্কের, ঠিক আছে? টোটাল হচ্ছে 75 মার্ক হতো। আগে হতো 60 মার্কের, এখন হবে হচ্ছে লিখিত হচ্ছে 80 মার্ক প্লাস ইন কোর্স 20 মার্ক, এই হচ্ছে টোটাল 100 মার্ক, ঠিক আছে? আগে হয়তো কত, এটা হচ্ছে 60 মার্ক, এটা 15 মার্কের হতো, এবং আগে 3 ক্রেডিট ছিল, 100 মার্ক হওয়ার কারণে 4 ক্রেডিট। এটাও হবে তোমাদের এখন 100 মার্কের, মানে 80 যোগ 20। ইনকোর্সের ব্যাপারটা কি, তুমি তো ইনকোর্স পরীক্ষা দেবা, ভালোভাবে দিবা, কিন্তু ইনকোর্সের ভিতর থেকে 20 মার্ক দিবে, আর হচ্ছে তোমার লিখিত মেইন পরীক্ষায় 80 মার্কের পরীক্ষা হবে, যেটা তুমি হচ্ছে মূল পরীক্ষা দেবা। আর ইনকোর্সটা কি, এই বিষয়ে ভিডিও রয়েছে। ইনকোর্সটা হচ্ছে তোমার যে তুমি যে কলেজে যে পরীক্ষাগুলো দাও সেগুলো ইনকোর্স, সেগুলোর মধ্যে থেকে 20 মার্ক। এটা হচ্ছে 100 টোটাল, এবং 80 মূল পরীক্ষা ফাইনাল পরীক্ষার, 20 হচ্ছে ইনকোর্স কলেজের পরীক্ষা দিয়ে, টোটাল 100। এবং এই তিনটে হচ্ছে 4 4 16 ক্রেডিট, মানে 4 ক্রেডিট করে 100 মার্ক, ঠিক আছে? আর নন মেজরগুলো কীরকম দেখো তো। নন মেজরের ক্ষেত্রে এই যে ফিজিক্স 1 রয়েছে, ফিজিক্স 1টা হবে হচ্ছে এদিকে দেই, এটা হবে 100 মার্কের পরীক্ষা, মানে 80 ওই 80 যোগ 20, এটা হবে হচ্ছে 50 মার্ক, ঠিক আছে? ফিজিক্স 2 যেটা 50 মার্ক বলতে বোঝাচ্ছে যে ধরো যে তোমার 40 লিখিত প্লাস 10 হচ্ছে ইনকোর্স, ঠিক আছে? মেইন পরীক্ষা, মূল পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে 40-এর, আর ইনকোর্স যে পরীক্ষা দিলে সেগুলো 10 মার্ক। তো বাকি যে ব্যাপারগুলো রয়েছে এখানে সেম, কেমিস্ট্রি 1 যেটা আমাদের ফুল, এটা হচ্ছে 100 মার্কের, এটা নন মেজর কেমিস্ট্রি 50-এর মধ্যে পরীক্ষা, এটাও 100, স্ট্যাটিস্টিক্স এবং ল্যাব যেটা আছে প্র্যাকটিক্যালগুলো 50, এটাও 50 100, এবং এটা। তো তোমরা এই তিনটার মধ্যে যে কোনো দুটো নিবা, ঠিক আছে? এটা অনেকেই নেয় কিনা জানি না, বাট এগুলা এটা আমি দেখিনি কোনো কলেজে নেই এই পার্টটুকু, যে ইকোনমিক্স অ্যান্ড হচ্ছে। আচ্ছা তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে করি, মানে পিকটা দেখাই সিলেবাসে অন্য একটা ফোন থেকে। এই যে দেখো, হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ক্যালকুলাস 1 ফান্ডামেন্টাল, লিনিয়ার অ্যালজেব্রা এন্ড অ্যারিথমেটিক, ম্যাথ ল্যাবটা হচ্ছে তোমাদের এটা কলেজ থেকে করাবে, ম্যাথমেটিকা, ঠিক আছে? ম্যাথ ল্যাবটা নতুন যুক্ত হয়েছে, ম্যাথ ল্যাব। এরপরে এনি টু অফ ফলোইং, মানে কি এখানে 1 2 3 4 2 করে রয়েছে, এর মধ্যে যে কোনো 2টা তোমার নিতে হবে। তো এই তো গেল। এরপরে হচ্ছে আমাদের স্টুডেন্টদের মেসেজ এগুলো ভর্তি হচ্ছে। এরপরে দেখো কম্পালসারি হচ্ছে এগুলা। তো কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো শেষ দেখানো। এই হিস্টোরি অফ বাংলাদেশটা হচ্ছে 100 মার্কের ভিতরে পরীক্ষা হয়, এবং আইসিটি 75-এর ভিতরে পরীক্ষা হবে, মানে 60 মার্ক মেবি লিখিত হবে, এবং 25 হচ্ছে 15 মেবি ইন কোর্স। আর যেটা ল্যাব সেটা 25 মার্কের হবে, টোটাল 900 মার্ক এবং 36 ক্রেডিট। তো এই ছিল তোমাদের নতুন প্রথম বর্ষের সিলেবাস সম্পর্কে জানানো। এখন আসি যে কীভাবে পড়াশোনা করবা। পড়াশোনা প্রথম থেকে খুব দুর্দান্তভাবে শুরু করতে হবে, কেননা নতুন সিলেবাস, পড়াশোনা নতুনভাবে যত বেশি করবে তত আগায় থাকবা। তুমি অনেকেই হয়তো ভার্সিটিতে চান্স পাওয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, সো এটাকে অবহেলা করা যাবে না, খুব সুন্দরভাবে বেসিক সহকারে পড়তে পারো। এই সহজভাবে সুন্দরভাবে পড়তে চাইলে তোমরা আমাদের 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমাদের পেইড ক্লাসগুলো করতে পারো। ইতিমধ্যে আমাদের প্রায় অনেক স্টুডেন্ট, প্রায় 25,000-এর উপরে স্টুডেন্ট আমাদের পেইড ক্লাসগুলোতে যুক্ত রয়েছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত রয়েছে 50,000 প্লাস স্টুডেন্ট। ওকে, এখন পরবর্তী যে ব্যাপারটা তোমাদের আসতে পারে যে ভাই যে কোর্স ফি কত, 410 টাকা মাত্র। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে বা আমাদের পেজে নক দিলে হোম টিউটর তোমরা ক্লাসগুলো করতে পারবা। আরেকটা ব্যাপার যে ইন কোর্স তোমাদের খুব দিতে হতে পারছো, ক্লাসগুলোতে ভর্তি হতে পারো। আরেকটা ব্যাপার রয়েছে বই, ঠিক আছে? বই আসার সাথে সাথে প্রকাশনী থেকে আমাদের বই পাঠাবে, নতুন বই, ঠিক আছে? তো বই যে আপডেট হওয়ার সাথে সাথে তোমরা চাইলে আমাদের একাডেমি থেকে বইগুলোও কিনতে পারবা। তো সবাই সে পর্যন্ত অপেক্ষা করি, অ্যান্ড আমাদের হোম টিউটর 55-এর কোর্সগুলোতে যুক্ত হয়ে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবা, কোনো ডাউট থাকবে না আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।